আজ আমি বানাবো মাছের একটা নতুন আইটেম। এটা অনেকেই তোমরা ঘরে খেয়েছো। আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন আর আদাটা গোটা ভাজছি, একটু সামান্য নুন দিয়ে ভাজছি। এটা আমি হাফ ভেজে, মানে পুরোপুরি ভাজবো না, হাফ ভেজে এটাকে আমি মিক্সিতে মিক্স করব। একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব এটাকে বেটে। আর আমি মাছগুলো দেখো হলুদ, নুন আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছি। এবারে আমি মাছগুলো ওই পেঁয়াজ, রসুন, আদা যে তেলে দিয়ে মানে করেছিলাম, ফ্রাই করেছিলাম, ওই তেলেই মাছগুলো আমি ফ্রাই করে নেব। আমি এই মিক্সিটার মধ্যে ওই পেঁয়াজ, রসুন আর আদার গোটা গোটাগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি। এটা একটা স্মুথ পেস্ট বানাবো। আমি পেঁয়াজ, আদা, রসুনের এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এর সাথে আমি আরও একটা পেস্ট বানিয়েছি, সেটা দেখাচ্ছি। এই যে এটার মধ্যে আমি পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। এই মাছগুলোর মধ্যে হলুদ ছাড়াই করতে হয়, কিন্তু আমি হলুদ দিয়ে করেছি, কারণ আমার কেন জানি না মনে হয় যেন কাঁচা কাঁচা রয়েছে। তেল আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মৌরি দিচ্ছি 1 টিস্পুন, আর আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। আমি 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো, কারণ আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যেটা আমি পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজ, রসুন আর আদার ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তেল ছাড়া অবধি আমি এটা ভালো করে কষিয়ে নেব। আর দেখবে মশলাগুলো একটু হালকা ডেলা ডেলা হয়ে গেছে, তখন বুঝবে কষানো হয়ে গেছে, এবং আদা রসুনের গন্ধটাও যাতে চলে যায় সেই পর্যন্ত আমি এটা ভালো করে কষাতে থাকবো। এরপরে আমি একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই অবস্থা আমি একটু বাড়িয়ে নিয়েছিলাম, যেহেতু আমি জল দিয়েছি। দেখেছো আমার মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মশলাগুলো কেমন একটা দলা পাকিয়ে যাচ্ছে। একটু ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এখন আমি কাজু বাদাম আর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নেবে। সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে সামান্য একটু আমি জল দিয়েছি। সাথে সাথে এখন আমি মাছগুলো দেবো না,
আগে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে আমি এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিচ্ছি। সব মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নুড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার দই কাতলা। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।